খেলা ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ফেরাউন যখন এলান করে দিয়েছিল যে আমাদের দেশে যখন কোনো পুত্র সন্তান জন্ম নেবে সঙ্গে সঙ্গে তাকে মেরে দাঁত দেবে, তাকে হত্যা করে দেবে। কিন্তু আমার আল্লাহ পাক কি করলেন যে ফেরাউন পুত্র সন্তানের ভয় পেত, আর হযরতে নবী মুসা আলাইহিস সালামের মা ওই ফেরাউনের ভয়ে তার কলিজা টুকরা সন্তানকে এমন করে নীল নদে ভাসিয়ে দিলেন, কলিজা টুকরা সন্তানকে ভাসিয়ে দিলেন। আল্লাহ নবী মুসাকে আমার আল্লাহ পাক ফেরাউনের ঘরে পাঠিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহায্য করনে ওয়ালা মালিক হলো আমার আল্লাহ। ফেরাউন চেয়েছিল নবী মুসাকে মারার জন্য। ফেরাউন হাজার হাজার বাচ্চাদেরকে কতল করেছে, মার্ডার করে দিয়েছে, যার ভয়েতে মার্ডার করে দিয়েছে। আমার আল্লাহ পাক সেই নবী মুসাকে ফেরাউনের ঘরে পাঠিয়ে দিয়েছে। শুধু পাঠিয়ে দিয়েছে তাই নয়, নবী মুসা আলাইহিস সালামকে ফেরাউনের স্ত্রীর মহব্বত ভালোবাসা নিজের সন্তানের থেকেও বেশি করে দিয়েছে। এই নওজোয়ান তরুণেরা, ফেরাউন নবী মুসাকে কিছুই করতে পারল না। নবী মুসার ফেরাউন চড় খেয়ে গেল, ফেরাউনের কোনো ক্ষমতা হলো না। আল্লাহ নবী মুসা দিকে একটা আঙ্গুল তুলে ইশারা করার জোরে বলুন সুবহানাল্লাহ। এই নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমার আপনার নবী দয়ার নবী নূহ নবী যখন মক্কার জমিনে কালেমা দাওয়াত দিতে লাগলেন, আল্লাহ নবীকে মারার জন্য একের পর এক স্টাফ তারা নিতে ছিল। এমন করে কাবা শরীফের পাশে হেতামে কাবা, সেখানে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সবাই বসে মিটিং করলো যে মুহাম্মদকে তো রুখা যাচ্ছে না। দিন দিন আল্লাহ নবীর হাতে হাত দিয়ে মানুষেরা তো কলমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, ইসলামের ছায়াতলে তো মানুষেরা চলে আসছে। আল্লাহ নবীকে রুখতে হবে। সেই সময় কেউ বলতে লাগলো মুহাম্মদকে দেশ থেকে তাড়িয়ে দাও। সেই সময় কেউ বলতে লাগলো আল্লাহ নবীকে ঘরে বন্দি করে দাও। এই যুবকেরা কিন্তু ইবলিস শয়তান নাজ্জাশী বাদশাহ সুরাত নিয়ে ওই হেতামে কাবায় উপস্থিত হয়ে বলল, তোমরা একটা কাজ করো তাহলে তোমাদের উদ্দেশ্য সাকসেসফুল হবে। সেটা কি বলো বলো। সেই সময় নাজ্জাশী শয়তান, ইবলিস শয়তান সেই সময় বলল, মুহাম্মদ যখন ঘরে ঢুকে থাকবে তোমরা মুহাম্মাদের ঘরটা ঘেরাও করে নেবে, আর ওই রাতের বেলায় মুহাম্মদকে ওখানেই শহীদ করে দেবে। শয়তানদের তো বড় বড় চক্রান্ত, ঠিক আছে। ইবলিস শয়তান তাদের পরামর্শ দিল, তোমরা ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরটা ঘেরাও করে নেবে, রাতের অন্ধকারে মেরে দেবে। কি গো, আজও আমাদের সমাজে অনেক মুসলমান, অনেক আমাদের ভারতবাসীদেরকে ঘরে ঢুকে ঢুকে গুলি করে মারে, কি মারে না? হ্যাঁ, ঘরে ঢুকে গুলি করে মারে। রাতের অন্ধকারে আমাদের সমাজে ঘর ভেঙে দেয়, দেয় কি দেয় না? চক্রান্ত, সেই নাজ্জাশীর চক্রান্ত আজও চলছে। তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা,
আল্লাহ নবীকে মারার জন্য তারা ঘরটা ঘেরাও করে নিল। আল্লাহ রসুলকে মেরে দেবে, আমার নবীর ঘরটা ঘেরাও করে নিল। আমার আল্লাহ পাক হুকুমখানা করে দিলেন, আমার হাবিব আমার দোস্ত ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন, তুমি হাতেতে এক মুঠা বালি নিয়ে কাফেরদের দিকে নিক্ষেপ করে দাও, তারপরে বেরিয়ে চলে আসো। আল্লাহ নবী কি করলেন? এক মুঠা বালি নিয়ে কাফেরদের দিকে ওইটা পড়ে নিক্ষেপ করে দিল। কাফেরেরা আল্লাহ নবীকে দেখতে পেল নি। আল্লাহ নবী মক্কা জমিন থেকে নিজের হুজরা থেকে মদিনা শরীফের জমিনে চলে আসলেন। তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার আল্লাহ কোরআনে জানিয়েছে, কেউ যদি আমার রাস্তায় চেষ্টা করে, কেউ যদি আমার রাস্তায় মুজাহিদা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ পাক তার জন্য রাস্তা সহজ করে দেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, পৃথিবীর জমিনে ইনসাফ, ন্যায়, এটা কি সহজে কি প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে? হ্যাঁ, আইয়ামে জাহিলিয়াত, এই যে সময়টা ছিল কালা অন্ধকার, এই জাহিলিয়াত সময়টা, ওই যুগটা, ওই কালা যুগটা দমন করা কি অত সহজে হয়েছে? আপনি বলে, আপনার মসজিদে ইমাম সাহেব, যিনি আমার আগে ওয়াজ করছিলেন, ইমাম সাহেব তো নাকি, তিনি যে কথাটা বলছিলেন যে মানে এপিস্টাইন ফাইল, ওই যে ফাইলে মানে যা ভিডিওগুলো সব ধরা পড়েছে, যে রেকর্ডগুলো ধরা পড়েছে, ঠিক আছে, এই ফাইলে কত নোংরা জঘন্য, যে বলছিলেন যে মানুষের বাচ্চা মেয়েদের গর্ভ ধারণ করিয়ে তার পেট চিরে ভরণ বের করে সেটাকে তারা স্যুপ বানিয়ে খেত। জোরে বল নাউজুবিল্লাহ। তাহলে মানুষ টাকায় কত বড় অন্ধকার হয়ে যায়, টাকায় কত বড় অন্ধ হয়ে যায় মানুষ। আর যারা মানে এই সমস্ত কথা বললে না কি হয় জানেন, এই যে সোশ্যাল মিডিয়ায় যারা এইসব লাইভ করে, ভিডিও ছাড়ে না, ওদের চ্যানেল কারোর মানে রিমুভ করে দেয়, আপনার মনিটাইজেশন কেটে দেয়, মানে খুব রিস্কের ব্যাপার। তো ইনডাইরেক্ট ভাবে আপনাকে বলছি, আপনারা মিডিয়া প্রজেক্টর আপনারা তো ইনভাইট করেছেন, তাই তো নাকি, কমিটির পক্ষ থেকে, আমি জাস্ট ওদেরকে বাঁচিয়েও তো কথা বলতে হবে, তাই তো নাকি মিডিয়া ভাই, তোমাদেরকে বাঁচিয়েও তো বলতে হবে। তো যাই হোক, আপনারা সকলেই দেখছেন যে আমাদের এই পৃথিবী একটা দেশ রয়েছে, ওই দেশে নিরীহ মুসলমান বড় থেকে বাচ্চা শুরু করে তাদের বোমা মেরে তাদেরকে ঘর বাড়ি ধ্বংস করে দিচ্ছে, তাদের ঘরের বাচ্চাগুলোকে তারা হত্যা করছে, তাদের ঘরের মেয়েগুলোকে তারা তুলে নিয়ে যাচ্ছে, বাপগুলোকে প্রকাশ্য গুলি করে মেরে দিচ্ছে। কি গো, আমাদের সমাজে মানে আমাদের এই পৃথিবীতে হচ্ছে কি হয়নি? হচ্ছে, আমরা খবর পাচ্ছি। আমরা ভাবছি যে সৌদি সরকার কেন ওই সন্ত্রাস, ওদের বিরুদ্ধে কেন মুখ খুলছে না। আমরা ভাবছি যে অন্যান্য দেশের মুসলিম কান্ট্রির যারা বাদশাগুলো, তারা কেন ওদের বিরুদ্ধে মুখ খুলছে না। আমরা ভাবছি যে আমাদের ভারত ছাড়েন, আমাদের যারা অন্যান্য মুসলিম কান্ট্রিগুলো রয়েছে, কেন তারা ওই জালিমদের, যারা নিরীহ মুসলমানদেরকে রাতের পর রাত গুলি করছে, বোম ফেলছে, ঘর বাড়ি ভেঙে দিচ্ছে, তাদের সংসারকে তছনছ করে দিচ্ছে, কলিজার টুকরা বাচ্চাকে তারা কোল থেকে ছিনিয়ে নিয়ে তাদের বুকে ছুরি মেরে হত্যা করে দিচ্ছে,
জানাজা নামাজ পড়ানোর মতো কেউ নেই। নিজের মা গিয়ে তাকে একটা পাথর খুঁড়ে 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 হাত দিয়ে বা কোনো অস্ত্রে পাথর খুঁড়ে খুঁড়ে তার ওই ছোট্ট বাচ্চা, দুধের বাচ্চাকে ওখানে দাফন করে দিচ্ছে। শান্তিতে বাড়ি যায় না, আবার অপেক্ষায় রয়েছে হয়তো পরের দিনে পরের বারে হয়তো আমার আরেকটা কলিজার টুকরা সন্তানকে হারাতে হতে পারে। কিন্তু এদের বিরুদ্ধে আমাদের আরব সরকার বলেন, আমাদের বিভিন্ন ইসলামিক কান্ট্রি বলে, কেন মুখ খুলছে না? তাদেরকে অ্যাপিস্টাইন, তাদেরকে মানে বন্দী করে রেখেছে। কিভাবে? যখন ওখানে মোদি বলেন আর বিভিন্ন দেশের বাদশা বলেন আরাম আয়াস বিলাসিতা, ওখানে ওই যে অ্যাপিস্টাইন মানে আমেরিকার একটা দ্বীপ, ওই দ্বীপে আপনার আমেরিকায় ওই দ্বীপে যারা বিলিয়ন ডলারের মালিক তারাই শুধু সেখানে প্রবেশ করতে পারবে, আর তাছাড়া কারোর ওখানে এলাও নেই কো। আর ওখানে তারা মেয়েদেরকে নিয়ে গিয়েছে কিভাবে? কিডন্যাপ করে, মানে খুব কম নিয়ে গিয়েছে। কিভাবে নিয়ে গিয়েছে? দেখা যাচ্ছে আপনার এই গ্রামের একটা মেয়ে রয়েছে খুব সুন্দর দেখতে, বুঝলে? এখন মেয়েটা পড়াশোনায় বেশ ভালো। এখন আপনার কাছে খবর আসলো যে জনাব আপনার মেয়েটা তো খুব ভালো নাম্বার পেয়েছে, তো আপনার মেয়ের আরো ভবিষ্যৎটা আরো উজ্জ্বল করার জন্য আমরা আমাদের, ভালো করে শুনবেন, আমরা আমাদের নিজের খরচা দিয়ে আমেরিকায় তাদেরকে পড়াশোনা করাবো। বুঝে আসছে কথা? আপনি এখন গরিব মানুষ, চাষি মানুষ, আপনার মেয়েকে যে আমার মেয়ে অনেক বড় হবে, আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প ডেকেছে, আর এটা মানে ট্রাম্প আর ওই এপস্টাইন এই দুজনার বড় ফন্দি, বুঝলেন? এখন ডেকেছে আমেরিকায়। কি গো, আমাদের সাধারণ ঘরে যদি আমেরিকায় ডাকে বাচ্চাদের, কি গো আমরা পাঠাবো কি পাঠাবো না? যে ভবিষ্যৎটা উজ্জ্বল হবে, তো আমেরিকায় আপনি পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পরে ওই যে মেয়েটা চলে গেল ওখানে, মানে আপনার 12-13 মানে 3-4 বছর থেকে শুরু করে 12-13 হাইয়েস্ট আপনার 15 বছর পর্যন্ত মেয়ে ওখানে ওরা রাখবে। ওর উপরে গেলে আর রাখবে না। ওখানে বুড়ো থাড়ো যারা আমাদেরকে বিবাহের সম্পর্কে জ্ঞান দেয়, ওই বুড়ো থাড়ো গুলো ওই সমস্ত বাচ্চা বাচ্চা মেয়েদের প্রতি তাদের কোন নজর রয়েছে। বুঝে আসছে কথা? তো ওই এপিস্টাইনে এবারে বিভিন্ন দেশের রাজারা বাদশারা তারা তো ওই দ্বীপে আসে ভ্রমণ করতে, বিলাসিতা করার জন্য সেখানে আসে। ভাই দুঃখের কথা কি বলবো, যে আরব সরকার ওই আরব সরকার ওদের তো মানে বিয়ের ঠাই ঠিকানা নেই। ইসলাম শরিয়াত 4টে বিয়ে বৈধ করেছে, তাই তো নাকি? প্রয়োজনে 4টে বিয়ে বৈধ করেছে, কিন্তু আরবে খোঁজ নিয়ে গেলে দেখা যায় কারোর 5টা বউ, কারোর 6টা বউ, কারোর 7টা বউ। বুঝে আসছে কথা? তো সরকার মানে আরবের যে বাদশা, আরবের বাদশা এখন একটা ডেটে গিয়েছে। ডেটে মানে বোঝেন তো আমাদের যে বারগুলো হয়, বুঝে আসছে কথা? বাদশাটা বারে গিয়েছে। এখন ওই বারে গিয়ে একটা মানে সুন্দর মেয়ে বাদশার পছন্দ হয়েছে। বুঝে আসছে কথা? বাদশার পছন্দ হয়েছে। এবারে ওই মেয়েটার ওই বাদশা বিয়ে করবে। এবারে বাদশার বাপেরও চাগান লেগেছে। আরবের যে বাদশা, ওই বাদশার বাপেরও চাগান লেগেছে যে ওই মেয়েটাকে ওই বিয়ে করবে। বুঝে আসছে কথা? কত জঘন্য ভাই! আমি কথা মানে বানিয়ে বলছি না। এই সমস্ত জিনিসগুলো তো আর মানে ফেসবুকে হাইলাইট হয় না, এইগুলো কখনো গুগলে কখনো ওয়েবসাইটে খুঁটিয়ে খুঁটিয়ে জিনিসগুলো দেখতে হয়। তো বাপ যেই মেয়ের ভক্ত, বেটাও সেই মেয়ের ভক্ত, কত নোংরা, বুঝলেন? তো যাই হোক, ওরা যখন ওই অ্যাপিস্টাইন দ্বীপে ওরা যখন ওখানে যখন চলে আসে, তখন কি করে জানেন? এই যে অ্যাপিস্টাইন যে মানে মেন লোক যে অ্যাপিস্টাইন, ও হচ্ছে কি আপনার পাক্কা ইহুদি। ও পাক্কা ইহুদি, বুঝলেন? ওর কি ওর মানে উদ্দেশ্য কি, যে যে মুসলমান দেশগুলোই যে মুসলমানকে যে হত্যা করা হচ্ছে বাচ্চাদেরকে, যেন কোনো দেশ যেন আমাদের বিরোধিতা না করে। সেই জন্য যে দেশের বাদশা বলেন, হ্যাঁ বড় বড় নেতারা বলেন, ওই অ্যাপিস্টাইন দ্বীপে যখন যায়, তো এই অ্যাপিস্টাইন এই লোকটা
তাদের মানে গোপন ভাবে ফটো তুলে রাখে, গোপন ভাবে তাদের ভিডিও করে রাখে, বুঝলেন। এবার দেখা যাচ্ছে কোন একটা দেশের উপরে হামলা করছে, মানে ইহুদি সম্প্রদায়ের কোন দেশের উপর হামলা করছে, এবারে যেই মুখ খুলতে যাবে দেখা যাচ্ছে হয়তো মুদির মনে একটু দয়া লাগলো, মুদি এখন মুখ খুলতে যাবে, কেন তোমরা নিরীহ মানুষদের উপর হামলা করছো, তখন ওই অ্যাপিস্টাইন কি করছে যে ও এবারে মেল করছে, মোবাইলের মাধ্যমে মেল করছে, এই মোদি সাবধান হয়ে যাও, তুমি যদি আমাদের বিরুদ্ধে আঙুল তোলো, তোমার এই ছবি রয়েছে, তোমার এই ভিডিও রয়েছে, ফাঁস হয়ে যাবে। আরব সরকারের মনে দয়া নেই, আছে, কিন্তু ওই 12-13 বছরের ওই নারী ভোগে ফেসে গিয়েছে, বুঝে আসছে কথা। তো আরব সরকারের বাদশা এখন চিন্তা করেছে, না অবশ্যই নিরীহ মুসলমানদের পাশে থাকা দরকার। এবারে ওখানে আবার হোয়াটসঅ্যাপ মানে মোবাইলের মাধ্যমে মেল করছে, যে সরকার বাদশা খেয়াল আছে তো, ভিডিও আমার কাছে রেকর্ড হয়ে রয়েছে, কিন্তু বাদশা কি হয়ে গেল, বাদশা বন্দী হয়ে গেল। এটাই হলো ইহুদিদের মেইন চক্রান্ত, বুঝে আসছে কথা। এই জঘন্য জঘন্য, আমি ভেবেছিলাম প্রথমে হয়তো যে ওরা যায় মেয়েদের, অল্প বয়সে মেয়েদের গর্ভবতী করে, ভ্রূণ বের করে খায়, তাদের শরীরকে নিয়ে পকোড়া বানিয়ে খায়, রেপ করে, একটা জিনিস ভাবছিলাম, কিন্তু যখন দেখলাম ইতিহাসটা সম্পূর্ণ পড়লাম যে চক্রান্ত, অন্য ধর্ষণ সবকিছুই তো করে, কিন্তু চক্রান্ত মুসলমানদের প্রতি যদি আক্রমণ হয়, কোন দেশ মুসলমানের হয়ে কথা বলতে পারবে না। তবে মাশাআল্লাহ ব্যতিক্রম 4টে দেশ, তারা ওই অ্যাপিস্টাইন ফাইলের মধ্যে নাম আসেনি, জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন বাপেরা, নওজোয়ান তরুণীরা, এ নবী পাকের প্রেমিকেরা, এই যে ভারতের জমিনে মোদিকে নিয়ে এত বড় কেলেঙ্কারি, আমাদের গোটা বিশ্বে অ্যাপিস্টাইন ফাইল নিয়ে এত বড় হইচই হতে লেগেছে বাবা। তারা ইসলাম ধর্মকে মেটানোর জন্য, ইসলামের অনুসারীদেরকে তারা মেটানোর জন্য চক্রান্ত চালিয়ে যাচ্ছে বাবা। আল্লাহ নবী, দয়া নবী, নূর নবী বলে তিনি এই ঘর থেকে বেরিয়ে চলে গেলেন। কাফের বেঈমানেরা টের পেল না। এই নওজোয়ান তরুণেরা তেমন গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন হুজুর, তিনাকে রোকার জন্য লক্ষ লক্ষ সৈন্য প্রজাপিতরা চৌহান বর্ডারের ধারে মোতায়েন করে দিয়েছিল খাজা গরিবে নওয়াজকে রোকার জন্য। এই নওজোয়ান তরুণেরা আব্বারা, খাজা মঈনুদ্দিন ঢুকে গেল ভারতের জমিনে, খাজা মঈনুদ্দিন ঢুকে গেল। রাজা পিতৃরা চৌহানে দলবল সৈন্যরা একবারও তাদের বুঝার ক্ষমতা হলো না। একটু জোরে হবে না? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এই ভারতের জমিনে তিনি এসে যখন ভারতের জমিনে তিনি যখন ঢুকে পড়লেন, খাজা হুজুর যখন ঢুকে পড়লেন, একের পর এক মানুষ যারা খাজা হুজুরকে দেখতে লেগেছে, গরিবে নওয়াজকে দেখতে লেগেছে, ইমানের কালমা পড়ে হুজুরের হাতে হাত দিয়ে মুসলমান হতে লেগেছে। প্রেমিকেরা, আল্লাহর আলী গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এক তারিখে তিনি জঙ্গল দিয়ে হেঁটে 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 যাচ্ছেন বাবা। খাজা হুজুর জঙ্গল দিয়ে হাঁটতে লেগেছে। খাজা হুজুর দেখতে পেলে জঙ্গলের ভেতরে কিছু হাজার হাজার মানুষেরা তারা অগ্নি জ্বালিয়ে, তারা আগুন জ্বালিয়ে জঙ্গলের ভিতরে তারা আগুন খানা পূজা করছে। আল্লাহর ওলি গরিবে নওয়াজ বললেন, বাবা তোমরা আগুনগুলো কেন পূজা করছো? সেই সময় বলেছিল দরবেশ সাহেব, আমরা আগুন পূজা
করছি মরণের পরে আগুন থেকে বাঁচার জন্য আগুন যেন আমাদের জ্বালিয়ে শেষ না করে দেয়। আল্লাহর ওলি গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন হুজুর তাদেরকে বললেন, বাবা তোমরা ক বছর উপাসনা করছো? কেউ বলল 10 বছর, কেউ বলল 50 বছর, কেউ বলল 40 বছর, কেউ বলল 60 বছর ধরে উপাসনা করছে। গরিবে নওয়াজ খাজা হুজুর বললেন যে সব থেকে বেশি বছর ধরে তোমরা যে আগুনকে পূজা করছো সে আগুনে লেবে দেখাও, আগুন তোমাদের জ্বালাতে পারে কিনা একবার দেখি। সেই সময় তারা বলল, পাগল হয়ে গিয়েছো নাকি? আগুনের ধর্ম তো হলো পুড়িয়ে দেওয়া। আগুনের ধর্ম তো পুড়িয়ে দেওয়া। তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে যে তুমি আগুনে লাফতে বলছো? আল্লাহর ওলি গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন হুজুর বললেন, তোমরা তো এত বছর ধরে উপাসনা করছো, কেন তোমাদের আগুন জ্বালিয়ে দেবে? একবার আগুনে ঝাঁপ দিয়েই দেখো না। সেই সময় তারা তো রাজি হলো না। সেই সময় যারা অগ্নি পূজারক তারা বলল, ও দরবেশ, তোমার যদি এতই শখ হয় তুমি একটু আগুনে লেবে দেখাও। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহর ওলি গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি আগুনের ভিতরে ঝাঁপ দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদেরা যখন আল্লাহ নবীকে মারার জন্য নবী ইব্রাহিমকে যখন আগুনে ফেলে দিল, একটানা 41 দিন অথবা 41 বছর ধরে ওই আগুনটা জ্বালিয়ে নবী ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলে দিল। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীকে আগুনে ফেলে দিল। নবী ইব্রাহিম আগুনে পড়ে গেলে হযরত জিবরাইল সালাম এসে বললেন, ও আল্লাহ নবী, আপনি যদি সাহায্য চান অবশ্যই আমি সাহায্য করব, আপনাকে আগুন থেকে আমি বাঁচিয়ে নেব। কিন্তু আল্লাহ নবীর ঈমান কেমন দেখেন। হযরত নবী ইব্রাহিম বলেছিলেন যে আল্লাহ পাক আমাকে বানিয়েছে, সেই আল্লাহ পাক তিনি তো দেখছেন। সে আল্লাহ যদি চায় আমাকে জ্বালিয়ে দেবে, আর যদি আল্লাহ চায় আমাকে আগুন থেকেও বাঁচিয়ে নেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈমান কি জিনিস? ঈমান কি জিনিস? ভারতের জমিনে এই ঈমান প্রচার করতে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 23 বছর